মটর নানটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর কতটা নরম তুলতুলে দেখুন। দেখুন দারুণ নরমও হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে না দেখতে। এরপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন পুরো একদম পকেট হয়ে গেছে দেখুন। এই দেখুন ভেতরটা, এই দেখুন দেখেছেন কতটা ফুলেছে, দেখেছেন? দেখুন পুরো পকেট একদম তেল ছাড়া, আর কত সুন্দর ভেতরটা লাগছে দেখুন। দারুণ হয়েছে না দেখতে, দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিজুয়াল ফুডে আপনাদেরকে সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো শীতকালে দেখুন প্রচুর সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটির বিভিন্ন রকম রেসিপি হয়, তো প্রধানত যেটা আমরা পছন্দ করে সবাই বা খাওয়া দাওয়া করে হচ্ছে মটরশুঁটির কচুরি। তো মটরশুঁটির কচুরি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তার কারণ দেখবেন মটরশুঁটির কচুরিতে তেল লাগে। আমি তেল ছাড়াই একটা মটরশুঁটির রেসিপি, যারা কচুরি খেতে ভালোবাসেন অথচ তারা তেল খাওয়া চলবে না, সেরকমই একটা রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি প্রথমে নিয়ে নিয়েছি মটরশুঁটি, আর এই মটরশুঁটিগুলো দেখুন এখন কিন্তু খুব ভালো ভালো মটরশুঁটিও পাওয়া যাচ্ছে। এই মটরশুঁটির দানাগুলো দেখুন পুরো পুষ্ট একদম। তা আমি প্রথমেই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। প্রথম প্রচুর দাম ছিল মটরশুঁটির, এখন দামগুলো, এই মটরশুঁটিটা দেখো কি সুন্দর হয়েছে না, এখন মটরশুঁটির দামটাও অনেকটা কমে গেছে। দেখুন আমি এখানে এতগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে এই মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেব। ধরুন উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। এবার এটা চাপা দিচ্ছি। দেখুন মটর সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আমি মটরটা সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন মটরটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরকম একটা ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করে নেব। দেখুন মটরগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, আমি এই জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। এই দেখুন মটরটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই মটরটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে নিয়ে নিয়েছি ময়দা 1 বাটি আর আটা 1 বাটি। তো আপনারা ইচ্ছে করলে শুধু ময়দাতেও করতে পারেন অথবা শুধু আটা দিয়েও করতে পারেন। তো আমি দুটো মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কালো জিরে, সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, দিয়ে দিচ্ছি 1 চামচ মাপে চিনি, 2 চামচ টক দই। সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে আগে শুকনো অবস্থাতে মেখে নেব। এরপর এই যে মটরের পেস্টটা বানিয়ে রেখেছি, এই মটরের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মটরের পেস্টটা দিয়েও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ, হালকা গরম।
দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, দিয়ে খুব ভালো করে আমি একটা পাতলা ডো, পাতলা নয় মানে একটু নরম ডো বানিয়ে নেব। এই দেখুন একটা নরম ডো বানিয়ে নিয়েছি, দেখুন কতটা নরম বানিয়েছি, দেখে একটু নরম করেই এটা তৈরি করতে হবে। এরপর ওপর থেকে একটু সাদা তেল বুলিয়ে আমি মিনিট 5 জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে একটুখানি মেখে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। দেখুন মিনিট 10 পরে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে, আর ঠিক এইরকম নরম করে এটা মাখতে হবে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে না, বেশ নান এটা মাখাটা। এরপর আমি এখান থেকে অল্প অল্প লেচি কেটে নেব। দেখুন আমি এই সাইজ করে লেচি কেটে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। দেখুন এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি, আর দেখুন লেচিগুলো কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ দারুণ, এখন কি সুন্দর দেখতে লাগছে না? এই দেখুন শুধু লেচিগুলি কত সুন্দর দেখতে লাগছে। এরপর এগুলোকে আমি বেলে নেব। এরকম বোর্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প অল্প একটু ময়দা দিচ্ছি। দেখুন খুব মোটা নয় খুব পাতলা নয়, এরকম আমি করে এটাকে বেলে নিয়েছি। সুন্দর দেখতে লাগছে বেশ। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে আগে বেলে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলোকে আমি বেলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর উনুনটাও ধরিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে। দেখুন এই যে বেলে রেখেছি, আমি এগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি। দেখুন একটা পিঠ ভালো করে ভাজা সেঁকে নিয়েছি, এরপর আমি উল্টে দিচ্ছি। এখন তো ডাক্তাররা তেল একদম খেতেই বারণ করছে, যতটা মানে সম্ভব কম তেল মশলাযুক্ত খাওয়াই এখন স্বাস্থ্যসম্মত। তো আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখুন আস্তে আস্তে ফুলতে আরম্ভ করেছে কীরকম সাইডগুলো। এই দেখুন দেখছেন কীরকম ফুলে উঠছে। দুদিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি, এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে, দেখো এই দেখো, এই দেখো।
সুন্দর হচ্ছে না একদম। যা সুন্দর হচ্ছে না, একদম ফুলে গোল হয়ে যাচ্ছে, দেখছো? দারুণ, কি সুন্দর ফুলছে দেখছি। দেখুন এটাই শেষ, সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। পরোটা নয়, মটর নান। এরপর এগুলোটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা কিন্তু তেল দিয়েও খেতে পারেন, কিন্তু আমি আজকে তেল বাদ দিয়ে বানালাম, মানে স্বাস্থ্যকর। দেখুন তৈরি হয়ে গেল মটর নান। তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, তেল ছাড়া। এরপর যদি আপনারা মনে করেন পছন্দ মতো, আপনারা তেল বা বাটার লাগিয়েও এটাকে খেতে পারেন, যেরকম বাটার নান হয় আর কি। কিন্তু আমি আজকে তেল ছাড়া বানিয়ে দেখালাম আপনাদেরকে। তো দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে, দেখুন দারুণ সুন্দর হয়েছে দেখতে। এই মটর নানটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর কতটা নরম তুলতুলে দেখুন। দেখুন দারুণ নরমও হয়েছে, দেখুন খুব সুন্দর হয়েছে না দেখতে। এরপর ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই দেখুন পুরো একদম পকেট হয়ে গেছে, দেখুন এই দেখুন ভেতরটা, এই দেখুন দেখেছেন কতটা ফুলেছে, দেখেছেন? দেখুন পুরো পকেট, একদম তেল ছাড়া, আর কত সুন্দর ভেতরটা লাগছে দেখুন। দারুণ হয়েছে না দেখতে, দেখুন কি সুন্দর হয়েছে দেখুন দেখতে। তা আপনারা তো মটরশুঁটির কচুরি খেয়েছেন এই শীতকালে, বেশ ফেমাস একটি খাবার, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বর্তমান যা অবস্থা, সাধারণভাবে ডাক্তাররা কিন্তু তেল মশলাযুক্ত খাবার কম খেতেই বলে। তা আমি বিনা তেলের এইভাবে মটরশুঁটির যে নান হয়, সেই নান আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এবং কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি খেয়ে দেখছি আপনাদেরকে যে কীরকম খেয়ে বলছি কীরকম হয়েছে খেতে। এত নরম হয়েছে না, একদম তুলতুল করছে নরম। দুর্দান্ত খেতে হয়েছে, সুপার। বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা এত টেস্টি হয়েছে খেতে। আজকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।